ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এসএ গেমসে 2বার স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। এ নিয়ে নিউজ 24-এর সাথে খোলামেলা কথা বলেছেন তিনি। নিজেকে নির্দোষ দাবি করে এই শাস্তির বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন তিনি। তার সাথে কথা বলেছেন সহকর্মী তাসবিহ শরণ। সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে ভারোত্তোলক মাবিয়া আক্তারের আসলে যে ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন, 2 বছরে নিষিদ্ধ হয়েছে সেই ঘটনাটা। আসলে আমার সাথে আছেন মাবিয়া আক্তার। কি হয়েছিল যদি একটু জানাতেন? অ্যাকচুয়ালি হয়েছে এটা যে আমি ইসলামিক সলিডারিটি গেমসের আগে 29 অক্টোবর আমাদের এন্টি ডোপিংয়ের জন্য আমাকে ডাকা হয়। তা আমি স্যাম্পল দিই র্যান্ডমলি, আমাদের তো অনেক গেমসে যাওয়ার আগে স্যাম্পল দিতে হয়, আমি স্যাম্পল দিই। এবং আমি যেহেতু 1 বছর যাবত একটা মেডিকেল ট্রিটমেন্টসিতে ছিলাম, সেই ডকুমেন্টগুলি আমি ডক্টর যিনি ছিলেন ডক্টর শফিকুর রহমান, আমি তাকে দেখাই। এবং উনি যেটা ক্লেম করেছেন যে আমি ওনাকে কোনো মেডিকেল ডকুমেন্ট দেখাই নাই, কারণ সেখানে একটু ভুল ইনফরমেশন দিয়েছে, ওনাকে আমি দেখাই এবং ওনাকে আমি সব ঘটনাটা বলি। জানুয়ারির 15 তারিখে বৃহস্পতিবার উনি আমাকে জানায় যে হচ্ছে তোমার এরকম ডোপিং একটা নমুনা স্যাম্পল এসছে এবং তুমি পজিটিভ হয়েছো। তখন আমি যে ট্রিটমেন্ট অবস্থায় আমি যে ওষুধগুলি খাই, তার মধ্যে একটা ওষুধ ডায়োটিক্স নাম, এটা র নেম আর কি, মেডিকেল সেন্সের নেম। একটা ওষুধ তুমি খেয়েছো। হ্যাঁ, আমার যেহেতু হাঁটুর পিছনে পানি জমে গেছিলো, সেই পানিটা কমানোর জন্য আমি খেয়েছি। সেটা কিন্তু আমি জেনে খাইনি যে এটা পজিটিভ, আমি তো এটা জানিই না পজিটিভ বা নেগেটিভ। যেহেতু আপনি আসলে না জেনে জিনিসটা খেয়েছেন বা নিয়েছেন, আসলে সেক্ষেত্রে একটু হতাশ কিনা? কারণ এই ক্ষেত্রে তো ডক্টর আপনাকে আরও ভালো সাজেস্ট করতে পারতো। দেখুন, আমি কিন্তু স্পোর্টসে আমি কিন্তু অর্থোপেডিক্স দেখিয়েছি এবং বাংলাদেশে কিন্তু আমাদের কোনো ডক্টর নেই। তো আমি বাইরে যেহেতু ডক্টর দেখিয়েছি, তো উনি তো জানবেন না, যেহেতু আমার পায়ে পেন ছিল বা হাঁটুতে, আমি তার জন্য দেখিয়েছি, তখন এই জিনিসটা হয়েছে। যতটুকু আমরা জেনেছি 14 দিনের মধ্যে আপনি আপিল করতে পারবেন। আসলে আপিলটা করবেন কিনা, আর না করলে বা করলে কি হবে? দেখুন, অবশ্যই আমি আপিল করব, কিন্তু সেই আপিলটা করার প্রসিডিউরটা কি সেটা আমার জানতে হবে। আপিলটা করাটা যদি তাদেরকে চ্যালেঞ্জ করা হয়, তাদের আমি অস্বীকার করি যে আমি এটা করি নাই, এমন সিচুয়েশন আসে, তাহলে আপিলটা কি করাটা কতটুকু আমার জন্য এই শাস্তি অবস্থায় ভালো হবে সেটা আমি দেখব। যদি আপিল হয়, যদি পজিটিভ হয়, আমি আপিল করব। ফেডারেশনকে আপনি কতটুকু কাছে পেয়েছেন বা সাহায্য ওরা করেছে কিনা, ইতিমধ্যে ফোন হয়তো পেয়েছেন কিনা আসলে আমাদের জানাবেন। না, দেখুন, ফেডারেশনকে এখনো পর্যন্ত অলিম্পিক অ্যাড্রেস করে নাই। আমি বরাবরই বলেছি প্রেসিডেন্ট মহোদয়ের সঙ্গে যেহেতু আমার ক্যারিয়ারের সংযোগটা অনেক ভালো, তার জন্য আমি তাকে পার্সোনালি জানিয়েছি। আমাদের সাথে ছিলেন আসলে মাবিয়া আক্তার, জানাচ্ছিলেন আসলে তার কথাগুলো। তিনি বলছিলেন তিনি সত্যিকার অর্থে 14 দিনের মধ্যে আপিল করবেন। সেই আপিল যদি তিনি ভালো ফলাফল পান, তাহলে হয়তো বা আবার তিনি সেই মাঠেই ফিরে যাবেন। তাসবিহ শরণ, নিউজ 24, ঢাকা।